ঢাকা ইউনিভার্সিটির দুটি হলের নতুন নামকরণের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। দুটোর মধ্যে একটা নিয়ে যথেষ্ট আলোচনা কথাবার্তা হচ্ছে, কয়েকটা কথা সেটা নিয়ে বলা দরকার। দুটো হলের একটা হচ্ছে যেটা নিয়ে কম কথাবার্তা হচ্ছে, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার সুপারিশ করা হয়েছে। আমরা জানি আমাদের দুজন নারী বীর প্রতীকের একজন সিতারা বেগম। এটা অনেকেই খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নামে হল হতে হবে কেন, এই প্রশ্ন খুব যৌক্তিকভাবে আসতেই পারে। কিন্তু আরেকটা হলের পরিবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার প্রস্তাবনা আনা হয়েছে। একটু নামকরণ নিয়ে বলা দরকার। মানে শেখ মুজিবুর রহমানের নামে অসংখ্য জিনিসের নামকরণ হয়েছিল শেখ হাসিনার গত 15 বছরে। শেখ মুজিবুর রহমানের হলের নাম এর অনেক আগে করা হয়েছে। এটা একটা ডিফারেন্স আছে। এটার সাথে শেখ হাসিনা যেমন সব কিছুর নাম শেখ মুজিবুর রহমান, ভার্সিটি, রাস্তা, মানে যে কোনো কিছু যাই হোক, পরিবারের সব সদস্য এবং মুজিব, সব কিছু মুজিব। অনেকে এমন ফান করে বলতেন যে দেশের নাম মুজিব দেশ দিয়ে দেয়, সহজ এত কিছু না করার চাইতে। বিষয়টা ওই পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম দেওয়াটা কেমন হলো? ওসমান হাদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ এবং যেখানে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন সেটাকে আমাদের এই গণতান্ত্রিক যে অভিযাত্রা আছে তার পথের একজন শহীদ হিসাবেই আমরা ওসমান হাদিকে দেখতে চাই। এবং ওসমান হাদির সাথে রাজনৈতিক মতদ্বৈততা সত্ত্বেও অনেকেরই আছে, আমারও আছে, তার রাজনীতি আমি পছন্দ করি না, ওটা আমার রাজনীতি না, কিন্তু তারপরও তার জেনুইননেস, তিনি জেনুইন ছিলেন, তিনি দেশপ্রেমিক ছিলেন, তিনি আধিপত্যবাদ বিরোধী ছিলেন, এইসব জিনিস তিনি সৎ ছিলেন। এই সব কিছুর কারণে তিনি সবার শ্রদ্ধা অর্জন করেছেন। ফলে যেটা হয়, ঢাকা ইউনিভার্সিটির কোনো স্থাপনা তার নামে রাখা হতেই পারে, তাকে মোটামুটি স্মরণীয় করে রাখার জন্য। যদিও স্থাপনা নামকরণ করে স্মরণীয় করে রাখা যায় কিনা ডিবেটের প্রশ্ন। যদি সেটা হতো, শেখ হাসিনা যত স্থাপনার নামকরণ করেছেন, যত মূর্তি বানিয়েছেন, যত মিউরাল বানিয়েছেন শেখ মুজিবুর রহমান তো অমর হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, মানুষগুলো ভেঙে ফেলেছে 5 আগস্টের সময়, পরবর্তী সময়ে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ মুজিবুর রহমানের নামে একটা হল যেটার নাম আগে থেকে ছিল সেটাও ভেঙে ফেলতে হবে, সেটাও বাতিল করে দিতে হবে। বা এভাবে কি শেখ মুজিবুর রহমানকে বাতিল করে দেয়া যাবে, খারিজ করে দেয়া যাবে? আমি 5 আগস্ট পরবর্তী সময় কয়েকটা মিডিয়ার সাথে, বিশেষ করে কয়েকটা বিদেশি মিডিয়ার সাথে এই আলাপ যখন করা হচ্ছিল, আমাকে কেউ জিজ্ঞেস করেছিল এই কথা যে এই যে স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে বা শেখ মুজিবুর রহমান যেখানে যেখানে আছে সব করে ফেলা হচ্ছে, এটাতে কী বোঝা যায়, মানে এটা শেখ মুজিবুর রহমান কিনা? ইনফ্যাক্ট আমরা এটাকে এভাবে ইন্টারপ্রিট করি, শেখ মুজিবুর রহমান নামটার প্রতি মানুষের যৌক্তিক ক্ষোভ আছে, সমালোচনা আছে, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে তিনি যা করেছেন না করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গোড়াতেই গড়ে উঠতে পারে না শেখ মুজিবুর রহমানের স্টুপিডিটির জন্য। তিনি অত্যন্ত, মানে গণতন্ত্রের সংগ্রাম সারা জীবন করলেও তিনি আদতে একজন একেবারেই স্বৈরাচারী মানুষ ছিলেন। যাই হোক, সে আলোচনায় ঢুকছি না, সেই ক্ষোভ আছে। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে তাকে তার মূর্তি, তার মিউরাল, তার নাম বেছে সাথে স্বাধীনতার সোকল্ড চেতনা, তাদেরটা সোকল্ডে বলছি, বিক্রি করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন এবং একটা পর্যায়ে এটাকে মাফিয়াতন্ত্রে পরিণত করেছেন। সো মুজিবের ওই ভাঙাগুলো মানে শেখ হাসিনার অপশাসনের প্রতীক হয়ে ওঠা, এটাকে ভাঙা। তখন আমি তাদেরকেও বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে মুজিবের যে অবস্থান, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, সেটা নিয়ে আমি আমার ঠিক আছে, আমি সেটা নিয়ে খুব বিস্তারিতভাবে কথা বলেছি, সমালোচিত হওয়ার ঝুঁকি থাকার পরও। তো সেটা থেকে যাবে আসলে, ওটা সেই যে এই হলটার নাম তুলে দিয়েও কিছু তাকে মুছে ফেলা যাবে না। কারো তার মুছে ফেলার চেষ্টা থাকতে পারে, কোনো দল বা কারো তার উপরে ক্ষোভ থাকতে পারে। কারণ 71 যেখানে মুজিব গ্লোরিফাইড হয়ে ওঠেন, গ্লোরিফাইড মানে আমি এটা বলছি না মুজিবই বাংলাদেশের স্বাধীনতা সব করে ফেলেছেন, না। আমি ন্যারেটিভ আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না, এন্ডোর্স করি না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ মুজিবুর রহমান, এটা তো ফ্যাক্ট। এবং এটা এই যাবতীয় সব কিছু করে এটা মুছে ফেলা যাবে না, যায় না। এটা এই হলটা নামকরণ পাল্টে ফেলেও মুজিবুর রহমানকে মুছে ফেলা যাবে না। এবং এক ধরনের মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা, মানে শেখ মুজিবুর রহমানের মুখোমুখি ওসমান হাদি হয়? উত্তর হচ্ছে হয় না। সব কিছুর পরও বলছি, হয় না। প্রয়োজন ছিল না, একেবারে অপ্রয়োজনীয় ছিল। কারণ এই হলটার নাম শেখ হাসিনা সময়ে এসে এই 15 বছর হয়নি, এটা অনেক আগে থেকে শেখ মুজিবুর রহমান হল, একটা হলের নাম তার নামে থাকতেই পারতো। এই অপ্রয়োজনীয় কাজটা করাটা অসুন্দর কাজ হয়েছে এবং
কেউ কেউ মনে করছেন এটা করার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছেন, এটা বাদ দিয়ে ওটা রিপ্লেস করছি। এই রিপ্লেসের প্রবণতা এবং একদিন হয়তো বিস্তারিত কথা বলবো, ওসমান হাদিকে একটা কাল্টে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। দুঃখিত, ওসমান হাদি কাল্ট বা নিখুঁত মানুষ ছিলেন না, আমরা সবাই তাকে ভালোবাসি, কিন্তু তিনি মানুষ ছিলেন। আমি দেখি যে প্রায় হাদি বলেছেন এটা, হাদি করেছেন এটা, এভাবে বলার চেষ্টা করা হচ্ছে। হাদির বলা করার মধ্যে অনেক কাজ, অনেক কথা সুন্দর আছে, অনেক ভুলভ্রান্তিও আছে, কিন্তু এই যে কাল্ট করে তোলার একটা প্রবণতা আছে, সেটারই প্রবণতার পার্ট হিসেবে মুজিবীয় কাল্টকে সরিয়ে হাদি কাল্ট রিপ্লেস করা হচ্ছে কি না, এই প্রশ্নগুলো আসবে। কাল্টে পরিণত করার প্রসেসটা খেয়াল করছি, এটা নিয়েও আলাদা করে কথা বলবো। বটম লাইন, শেখ মুজিবের নামে এই হলটা থাকাই উচিত ছিল, না থাকায় মুজিবের কোনো ক্ষতি হবে না। ইতিহাসে মুজিবের যতটুকু স্থান সেটা থেকেই যাবে, গায়ের জোরে কোনো কিছু করা যায় না। ইম্পোজ করে অনেক কিছু চেষ্টা শেখ হাসিনা করেছে, থাকে নাই, বা উল্টোভাবেও চেষ্টা হয়েছে, সেটাও থাকে নাই। ওসমান হাদির নামে ভিন্ন একটা স্থাপনার নামকরণ করাই যেত, নতুন হল বা অন্য কোনো স্থাপনা, এটা খুব কঠিন কোনো কাজ ছিল না। অহেতুক এই বিতর্কটা তৈরি করা হলো, এই মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা তৈরি হলো। তবে এর মধ্যে রাজনৈতিক ইশারা আছে, আমরা সেভাবে এটাকে পাঠ করতে চাই।